গ্রাম জুড়ে বাড়ির আঙিনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় অসংখ্য ভার্মি কম্পোস্ট ইউনিট। কোথাও মাটির নালায়, কোথাও সিমেন্টের হাউজে, আবার কোথাও রিং পদ্ধতিতে চলছে এই উৎপাদন। উপরে উঠে না, আর ডাইকা রাখছে কিছু তো পক্কি আছে, পক্কি আবার এই পদ্ধতিতে জৈব সার তৈরি করতে প্রথমে গোবরকে গ্যাসমুক্ত করা হয়, এরপর তাতে ছেড়ে দেওয়া হয় বিশেষ প্রজাতির কেঁচো। আর কেঁচোর খাবারের জন্য পচা গোবরের মধ্যে দেয়া হয় বিভিন্ন শাকসবজির উচ্ছিষ্ট অংশ আর কলা গাছের ছোট ছোট অংশ, যা খেয়ে কেঁচো যে মল ত্যাগ করে, আর তাতেই মাত্র 35 থেকে 40 দিনের মধ্যেই সেটি রূপ নেয় জৈব সারে। নিজেরা ব্যবহার করি তরি তরকারি ফলমূলের গাছে, এবং অতিরিক্ত যেটা হয় বছরে 3-4 মাস পর পর 5,000, 7,000, 8,000 টাকা বিক্রি করতে। রাসায়নিক সারের বাড়তি দাম আর জমির গুণাগুণ নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকরা এখন ঝুঁকছেন কেঁচোর বিষ্ঠা থেকে তৈরি জৈব সার ভার্মি কম্পোস্ট উৎপাদনের দিকে। বাজারে প্রতি কেজি ভার্মি কম্পোস্ট বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়, আর প্রতি কেজি কেঁচো বিক্রি হচ্ছে 1,500 থেকে 2,000 টাকায়। অনেক লাভজনক। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রাম এখন শুধু একটি গ্রাম নয়, নতুন করে এটি পরিচিতি পেয়েছে জৈব সারের গ্রাম হিসেবে। রাসায়নিক সারের তো ভালোই জৈব সারটা, এটা একবার দিয়ে যদি তলে দিয়ে যদি রোন যায়, কবি ওই ডাবল হয়, যে কোনো তরকারি দিই ডাবটা কইবা জায়গা, এটা কমে না। এটা একবার গোড়াতে দিলে আগামন তো একরম থাকে। কৃষিতে উপকারী এই জৈব সার একদিকে যেমন জমির উর্বরতা বাড়াচ্ছে, অন্যদিকে স্থানীয় কৃষকদের জন্য তৈরি করেছে নতুন কর্মসংস্থান। এই সার মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায়, বায়ু চলাচল স্বাভাবিক রাখে এবং ধীরে ধীরে কমিয়ে আনে লবণাক্ততা। আজমতপুর গ্রামের স্থানীয় কৃষকরা বলেন, রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমে গেছে, জমির মাটিও আগের তুলনায় অনেক ভালো। কালীগঞ্জ উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, ভার্মি কম্পোস্ট তৈরিতে কৃষকদের সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে। ব্লকের আজমতপুর গ্রাম আমার ভার্মি কম্পোস্টের গ্রাম হিসাবে পরিচিত। সার কিভাবে প্রস্তুত করতে হয় আমি কৃষকদের সাথে আলোচনার মাধ্যমে তাদের এগুলি শিখাই। এই ভার্মি কম্পোস্ট দিয়ে কৃষকরা খুবই খুশি এবং বিভিন্নভাবে তারা উপকৃত। কৃষক নির্ভর এই উদ্যোগ দ্রুত বদলে দিচ্ছে পুরো গ্রামটিকে। স্থানীয়দের প্রত্যাশা, এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব শীঘ্রই আজমতপুর পরিচিত হবে দেশের ভার্মি কম্পোস্টের গ্রাম হিসেবে।